फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दूं आसमां और जमीन। कहो यारो क्या करूं क्या नहीं, पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। 2 রাত 3 দিনের আমরা শিমলিপাল ভ্রমণ করছি। এই তৃতীয় পর্বে আমরা শিমলিপাল জঙ্গলে প্রবেশ করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তবে রাস্তাঘাট কিন্তু উড়িষ্যায় ঢুকলেই একদম ঝাঁ চকচকে, সে গ্রামের মধ্যে দিয়ে যান আর জঙ্গলের মধ্যে দিয়ে যান, রাস্তা কিন্তু একদম মানে বসে ভাত মেখে খেতে পারবেন, এত ঝকঝকে রাস্তা। আমরা এইমাত্র পৌঁছলাম ব্রহ্মকুণ্ডে, এবার গিয়ে দেখবো ব্রহ্মকুণ্ড কি দেখার আছে। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, ভালো লাগছে। এবার গিয়ে দেখি কুণ্ডটা কেমন। রাস্তাটা আর এই যে জায়গাটা দারুণ, খুব ভালো। আর সব থেকে বড় বিষয় নিরিবিলি আর রাস্তার বিউটি, মানে আসার জার্নির রাস্তাটা তো দুর্ধর্ষ, এটার জন্যই মানুষের আমার মনে হয় আসা উচিত। এবার দেখি কুণ্ডটা, রাস্তাটা দেখে ফিদা ভরে যাবে। ফিদা। গিরিশৃঙ্গা পাহাড়ের কোলে এই ব্রহ্মকুণ্ড ওয়াটারফল অবস্থিত। এই জায়গাটাকে কেউ ডাকছে ব্রাহ্মণকুণ্ড বলে, কেউ ডাকছে ব্রহ্মকুণ্ড বলে। আমরা এখানে বাংরিপোষি হয়ে এসেছি। দূরত্ব পড়েছে ওই 29 কিলোমিটার। আশপাশটা ঘুরে দেখি। এরকম একটা রাস্তা দিয়ে আমরা চলেছি ঝর্ণাটা দেখতে। এই যে রাস্তা, সেরকম কিছু চড়াই উতরাই নয়, একটু সিঁড়িগুলো প্রায় ফ্ল্যাটই বলতে পারে, ভালো। আর এই যে পাথরের অংশ কাটাকুটি করা, ন্যাচারাল বিউটিতে ভরপুর এই জায়গাটা, বেশ কিন্তু নিরিবিলি। আপনাদের এই জায়গায় ঘুরতে বেশ ভালো লাগবে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি ওই কুণ্ডটা দেখতে। ওখানে নাকি অনেক মাছও দেখা যায়, তাছাড়া একটা ছোট্ট ঝর্ণাও আছে। শীতকাল এলেই এখানকার স্থানীয়রা এখানে পিকনিক করেন। চলুন তাহলে আমরাও দেখি কেমন এই জায়গা। ও বাবা, কত মাছ! এখান দিয়ে একটা মাছকে হামি খেতে দেখলাম, দেখাচ্ছি এবার, চলুন। এই যে ঝর্ণাটা পড়ছে, বেশ ভালো লাগছে, সুন্দর। দেখো মাছ, দেখো দেখো, ধীরে ধীরে সব এক একটা সাইজ, আবার ছোট ছোট আছে, ছানা পোনা সব পরিবারে ঘুরে বেড়াচ্ছে মাছেরা। এই বাবা, এইখানে দেখো ডাসা ডাসা মাল। কেমন লাগছে জায়গাটা? ভালো না? শান্ত ছোট্ট ঝর্ণা পরিবেশ। কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ এসে জায়গাটাকে অশান্ত করে ফেলেছে, চিৎকার করে কথা বললে। ওনারা চাইছেন তো বাজার, বলছিলেন এখানে একটা দোকানপাট নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে ইয়েতে ধর্মতলায় যাক, সেরকমই ব্যাপার। সেটা ও বলতে পারবে। ওইখানে বাজার করতে আসে, কি করে আসে সেটা তুমি বলতে পারবে।
এই যে গাছটা, বাচ্চাগুলো দৌড়ে যাচ্ছে, একটা ফুটবল মাঠ, এটা একটা ফুটবল মাঠ, আর গাছটা মাঝখানে কি ফাটাফাটি লাগছে, আপনাদের একটু কাছ থেকে গিয়ে দেখাই। সুন্দর একটা ফুটবল মাঠ, এই যে গোল পোস্ট, সানসেট হচ্ছে ওদিকে, আর একটা গাছ মাঝখানে, আর ওই যে একটা গোল পোস্ট। আমি আগে যাবো, আমি আগে যাবো, এই যায় সাবধানে যাও, সামনে গাড়ি এসছে, না আমি যাবো। এই গরুটা কিন্তু একটু পেছন পাকা আছে, এটা সবাই ওদিক দিয়ে গেল। NH6 আমরা দুপুরবেলায় যে হোটেলে খেয়েছিলাম, আবার সেখানেই চলে এলাম। যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি সেই রেস্টুরেন্টের নাম কিন্তু খয়েরি রেস্টুরেন্ট, কারণ এই পিছনেই বন দপ্তরের অফিস ছিল অনেক বছর আগে। সেইখানে সবাই হয়তো জানেন খয়েরি বলে একজন বাঘ ছিলেন, তার স্মৃতি উদ্দেশ্যে এখানে রিসর্ট তৈরি হয়েছে, তার নাম খয়েরি রিসর্ট। আর তার পাশে এই রেস্টুরেন্টে আমরা আমাদের এই সন্ধ্যাবেলার অল্প একটু পেট পূজা করবো, ওই বড়া আর তার সাথে চা। কেমন সর্বদা বড়া? হ্যাঁ, এটাকে বলে মেডু বড়া। মেডু বড়া খেতে কেমন? চালগুলো আছে, ডাল আছে, সব আছে। খেতে কেমন কি আছে বলিনি, খেতে কেমন বলতে হবে তো। না, কিছু বলতে হবে না, ক্যাচ করবে না অত অডিও, অনেক দূরে আছে না মাইকটা। ভালো, সল্টি, ভালো না? গরম কি নাম জানি? মেডু বড়া। মেডু বড়া, আর তার সঙ্গে চা, আর তার সঙ্গে আমাদের ডার্লিং। এখান থেকে আমরা আর আধ ঘন্টা লাগবে আমাদের হোটেল পৌঁছতে। এখন বাজে 6:20। হোটেল মিস আমাদের যে থাকার জায়গাটা, তারপর কালকে ভোর 4টের সময় বেরোনো আছে আমাদের। সুতরাং খুব টাইট শিডিউল, তার মধ্যে এই জায়গাটা ঘুরতে হচ্ছে, আর প্রতিটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স যেহেতু প্রচুর, সময় লাগছে অনেক। তাও আজকে আমরা একটা ডেস্টিনেশন যেতে পারিনি, তাতেই এত দেরি। গুড মর্নিং বন্ধুরা, ভোর 4টে বাজে, আমাদের গাড়িতে মালপত্র উঠছে, আমরা রওনা হয়ে যাব শিমলিপালের উদ্দেশ্যে। 4টের সময় গাড়ির ছাদে লাগেজ বাঁধা হচ্ছে। আজকে সারাদিন আমরা শিমলিপালই ঘুরবো, তাই আর সেখান থেকে ফেরবার সময় আমাদের বাস আছে, সেই বাসে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব রাত্রি 10:30টায়। তা আপাতত তাই জন্যই গাড়ির ছাদে সমস্ত মালপত্র ফিটিং হয়ে যাচ্ছে, আমরা রওনা হয়ে যাব। আমরা গোপীবল্লভপুর থেকে বাড়িপোদা হয়ে শিমলিপাল জঙ্গল চলেছি। পিঠাবাটা করিডোর দিয়ে আমরা শিমলিপাল জঙ্গলে প্রবেশ করব। সময় লাগবে এখন এই 1.5 ঘন্টা। শিমলিপাল জঙ্গলে প্রবেশ করার সামনে এই যে গেট, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা ঢুকে যাবো, পর 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 গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখানে ফর্ম ফিল আপ করে তারপর প্রবেশ করে যেতে হবে শিমলিপাল ফরেস্টে। তা আমাদের গাড়ির ড্রাইভারও ফর্ম নিয়ে এসছে, সেই ফর্মটা ফিল আপ করে তারপর এক এক করে সব নাম্বার পাবে, গাড়িগুলো ভেতরে ঢুকবে। আমরা প্রবেশ করছি গেট দিয়ে। শিমলিপাল জঙ্গলে আমাদের গাড়ি প্রবেশ করলো। এবার ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে আমরা চলেছি। দেখি কোনো জীবজন্তু দাদার দেখা
দর্শন মেলে কিনা। একটা ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে। আমাদেরকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে লুলু, আমরা যাবো আমাদের সোজা রাস্তা। শিমলিপাল হল ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি বাঘ সংরক্ষণাগার। 2750 কিলোমিটার জুড়ে এই জায়গা, ভাবতে পারছেন? মেইন গেটের পর এটাই হচ্ছে প্রথম গেট। এখানে আমাদের যে ফর্মটা ছিল সেটা স্ট্যাম্প ট্যাম্প লাগানো হবে, দেন আমাদের প্রবেশ করতে দেবে ভেতরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ময়ূর। আমরা এই যে শিমলিপালের জঙ্গলে যে ঘুরছি, ধীরে ধীরে পাহাড়ের ওপরের দিকে উঠে চলেছে গাড়ি। এই যে দেখুন, রাস্তা এঁকে বেঁকে পাহাড়ে ওপরে উঠছে, বেশ ভালো খাড়াই। মানে জঙ্গলটা কিন্তু ফ্ল্যাট নয়, পাহাড়ের দিকে উঠছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং শুরুতেই এমন একটা ময়ূর দেখে নিয়েছি, আরও পরে হয়তো দেখতে পারবো, সেটা বেশ ভালো লাগলো। প্রথমত এন্ট্রি গেট, তারপর ফার্স্ট গেট। ফার্স্ট গেট থেকে সেকেন্ড গেটের ডিস্টেন্স কিন্তু প্রায় 18 কিলোমিটার। তা আমরা এই রাস্তাটা চলেছি, সেই 18 কিলোমিটার পর গিয়ে আমরা সেকেন্ড গেট পাবো। এই 18 কিলোমিটার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু চলেছি, আস্তে আস্তে পাহাড়ি রাস্তা উপর দিকে উঠছে। এটা ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। আর এখানে জনপ্রতি 100 টাকা নিয়ে থাকে, আর গাড়ি 100 টাকা। মানে আপনাদের গাড়িতে যদি 10 জন থাকে 1000 টাকা, আর গাড়ির জন্য 100 টাকা, 1100 টাকা চার্জ পড়বে। আর গাইড দাদার জন্য আপনার খরচা পড়বে 650 টাকা। আর তবে এখানে কিন্তু গাড়িতে 10 জন অ্যালাউ নয়। ড্রাইভার দাদা আর গাইড দাদাকে নিয়ে ম্যাক্সিমাম 9 জন কিন্তু এখানে গাড়ি প্রবেশ করতে পারে, তার বেশি কিন্তু প্রবেশ করতে দেয় না একটা গাড়িতে, সেটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে টোটাল আপনার পড়ছে, আর গাইড দাদার চার্জ হচ্ছে 450 টাকা। এবার যদি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এই খরচাগুলো কিন্তু মনে রাখবেন। তবে আমরা তো এসেছি প্রণবের সঙ্গে, পুরো হেডেক প্রণবের, আপনাদের কোনো চিন্তা নেই। প্রণব সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেবে, যেমন এখন ঘুরছি। এখানে সমস্ত বড় গাড়ি কিন্তু অ্যালাউ আছে, যেমন বোলেরো, টাটা সুমো, স্করপিও। কোনো রকম ছোট গাড়ি কিন্তু এখানে অ্যালাউ করে না, মানে 4 সিটার গাড়িগুলো। জঙ্গলের রাস্তা, খাড়াই রাস্তা এবং একটু দুর্গম, তাই জন্য কিন্তু এখানে কোনো রকম ছোট গাড়ি অ্যালাউ করে না। আপনারা যদি কেউ ছোট গাড়ি নিয়ে এখানে বেড়াতে আসেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে বড় গাড়ি ভাড়া করে নিয়ে তারপরে কিন্তু শিমলিপাল ঘুরতে যেতে হবে। এই যে দেখুন কেমন এঁকে বেঁকে উঠছি আমরা, এই দেখুন, এই যে আস্তে আস্তে আমরা এই রাস্তা দিয়ে এলাম, তাকে নিচে ফেলে এই ধীরে 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 ওপরের দিকে আমরা উঠেই চলেছি। একটা বন মোড়ক আপন মনে ঘুরছে। ও চলে যাচ্ছে উপরে, ওই ঢুকে যাচ্ছে, ছোট্ট একটা শুয়োরের বাচ্চা। আমাদের সামনে সেকেন্ড গেট, আমরা পৌঁছে গেছি। আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো। এখানেই আমাদের সকালের লাঞ্চ আমাদের হোটেল থেকেই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে, মেবি আলুর দম আর লুচি। গেট উঠে গেল,
আমাদের গাড়ি চলে আসছে। বনভোজন, আমাদের প্রণবদা খাবার দাবার সার্ভ করছেন সবার জন্য, একদম পারফেক্ট। পরোটার সাথে সবজি, আলুর দম মনে হয়। বাহ, এই যে এতগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে এই জঙ্গলের মধ্যে, যদি কাউকে একা ছেড়ে দেওয়া হয় কিরম লাগবে বলুন তো? চারিদিক নিস্তব্ধ, নিশ্চুপ, আর অনেক পশু পাখির ডাক শুনতে পাচ্ছি, তাদের দেখতে পাচ্ছি না। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই গেট চেকপোস্টের গেট, আর সবাই বনভোজন করছে। পারফেক্ট বনভোজন। শুধু আমাদের গাড়ির ইঞ্জিনের শব্দ আর চারিদিক নিস্তব্ধ। এখানে আছে তো অনেক জন্তু, কিন্তু তাদের দেখা পাওয়া কিন্তু একটু চাপের। তবে প্রাণ ভরে কিন্তু এই জঙ্গলকে উপভোগ করতে পারেন। বাঘ, চিতাবাঘ, এশিয়ান হাতি, সম্বর, ঘেউ ঘেউ হরিণ, গৌর, জঙ্গলের বিড়াল, বন্য শূকর, চৌসিংহ মানে 4 শিংওয়ালা হরিণ, দৈত্য কাঠবিড়ালি, সাধারণ লেঙ্গুর, লাল জঙ্গল পাখি, পাহাড়ি ময়না, ময়ূর, আরো কত কি আছে এখানে। তবে এদের দেখতে পেলে কিন্তু লটারি কাটবেন অবশ্যই। এই যে পুরো দেখুন বেঁকে বেঁকে নেমে যাচ্ছি আমরা। একবার এতক্ষণ উঠছিলাম, এখন নামছি। এই দেখুন পুরো খাড়াই নামবো। এই যে গাড়ি এঁকে বেঁকে, বেশ ভালোই এক ধরনের অফ রোডিং। ওই দেখুন রাস্তাটা ডান দিকে পুরো ডাউনে নেমেছে, ওটা আরো বেশি খাড়াই হবে। এই শিমলিপাল জঙ্গল প্রধানত শালগাছ, প্রাণী জগৎ এবং হো বা সাঁওতাল উপজাতি বসতি নিয়ে সম্পূর্ণ। পার্কিং ডিয়ার না? ঘেউ ঘেউ হরিণ মানে বার্কিং ডিয়ার। বেশি কিন্তু শব্দ করবেন না, তাহলে কিন্তু ওরা পালিয়ে যাবে। এবার এটা তৃতীয় গেট, মেইন গেট নিয়ে চতুর্থতম গেট। তা এই যে চলে যাচ্ছি, গেট পেরিয়ে আমার পাশে গিয়ে একটু দাঁড়াবো। একটু পরে যাব, কারণ আগের গাড়িগুলোকে ছেড়ে দেব। আমরা ওখানে দাঁড়িয়ে হরিণের ছবি তুলছিলাম, আমরা ওখানে দাঁড়িয়ে, পেছনে একটা গাড়ি চলে এসেছে, তারপর সে আমাদের পিছনে ছিল। যে হারে ধুলো খেয়েছে আমাদের গাড়ি, সেটা একটা ভাবার বিষয়। সুতরাং কোনো গাড়ি পিছনে কিন্তু থাকবেন না, তাহলে কিন্তু ধুলো খেতে খেতে যাবেন। ফুচকিগুলো আমাদের টাটা করছে। টাটা। কাঠের ব্রিজ পেরোলাম, উচ্চতায় উঠছে একটা। এই জঙ্গলের মধ্যে 61টি গ্রামে 10,000 মানুষ বাস করে। এই কারণেই ভারতের 18টি জীবমণ্ডলের একটি মর্যাদা থাকা সত্ত্বেও শিমলিপালকে এখনও একটি পূর্ণাঙ্গ পার্ক হিসেবে ঘোষণা করা হয়নি। এই জঙ্গলে সর্বোচ্চ শৃঙ্গ মেঘসানি, উচ্চতা 3,822 ফুট। তারপরেই রয়েছে থাইরিবুরু, 3,300 ফুট উচ্চতা। এই জঙ্গলে 2টি বিশিষ্ট জলপ্রপাত রয়েছে, জোরান্ডা বা জোড়োদাহ 594 ফুট এবং বারোহি পানি বা বারহাই 712 ফুট। উল্লেখযোগ্য নদী হল বুধবালাঙ্গা, পালপালা বন্ধন, খড়কাই নদী এবং দেও। জোরান্ডা ওয়াটারফলসে পৌঁছে গেলাম। এবার গিয়ে দেখি কেমন ওয়াটারফলসটা। জোরান্ডা জলপ্রপাত, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অনেক
শুকনো পাতা পড়ে আছে, তার মধ্যে মচ মচ পচ পচ করতে করতে আমরা হেঁটে এগোচ্ছি। লাল মাটির রাস্তা, পাতাই প্রায় ঢেকে দিয়েছে। এই যে এখানে যে জঙ্গল সাফারি হয়, সময় নেয় 12 ঘন্টা। প্রণবদার কথায় সারা এশিয়ার মধ্যে এতক্ষণ ধরে জঙ্গল সাফারি আর কোথাও হয় না, এখানেই হয় শুধু। ঝর্ণার কাছাকাছি যখন এসছি, সেখানে এরকম একটা ভিউ আছে, দেখাচ্ছি আপনাদের। ওরা সব কি দাঁড়িয়ে আছে, এই যে দেখুন। দেখে মনে হচ্ছে না মেঘালয়ে চলে এসেছি। এই দেখো, আমাদের উত্তরবঙ্গে মনে হচ্ছে চলে এসেছি। দেখেছেন, দারুণ। ওই যে একটা ফলস, ওয়াটার ফলস। জোরান্ডা 594 ফুট উচ্চতা। আর এদিকটা এরকম, বেশ সুন্দর লাগছে পুরো জায়গাটা। এই দেখুন ঝর্ণাটা কিরম ভাবে পড়ছে, দারুণ কিন্তু লাগছে। রাস্তার জন্য ডিস্টার্ব হচ্ছে, কিন্তু এরকম হু 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 করে ঝর্ণাটা পড়ছে, বেশ কিন্তু লাগছে। বর্ষাকালে জল অবশ্যই বেশি হবে, এখন অতটা জল নেই, কিন্তু দারুণ লাগছে, দারুণ। মানে একটা ওয়াচ টাওয়ার আছে, টাওয়ার না মানে ওখানে সুন্দর দেখা যায় পুরো অঞ্চলটাকে। তো চলুন দেখে আসি। বর্ষাকালে কিন্তু দারুণ লাগবে, এখনও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে বর্ষাকালে এর রূপ আরও দারুণ। তবে শুনেছি এই জঙ্গল নাকি বর্ষাকালে বন্ধ হয়ে যায়। বাঘ মামা আশেপাশে আছে, আচ্ছা, আমাদেরকে দেখছে, আচ্ছা। বাড়িতে এসে তো তোমাকেই খাবে। নমস্কার সবাইকে, আমি প্রণব মাহাতো। আমি টোটাল এই শিমলিপাল ট্যুরের মূল অপারেটর, এবং আমার যে ট্যুর কোম্পানিটা জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এবং এই আমার কোম্পানির থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, আমরা কিন্তু দুর্দান্ত একটা ট্যুর একটা করেছি, যেটা 2 রাত 3 দিনের খুব সুন্দর একটা সাজানো একটা ট্যুর, এবং প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা দিন আপনারা কিন্তু 6 থেকে 7টা স্পট দেখতে পাবেন। আর এই শিমলিপাল ট্যুরে কিন্তু অনেকে কি করেন, বালাসোর দিয়ে ঘুরে আসেন, কিন্তু বালাসোর দিয়ে ঘোরাটা সম্পূর্ণ বোকামি, কারণ প্রথম দিন আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, ট্রেনে আপনার সময়টা কেটে যাচ্ছে। আর আমরা কিন্তু করছি খড়গপুর থেকে পিক আপ, খড়গপুর থেকে আপনাদেরকে নিয়ে আসবো সুন্দর সুন্দর বেশ 6 থেকে 7টা স্পট আমি দেখাবো, তারপরে নিয়ে আসবো হোটেলে। তার মধ্যে থাকা খাওয়া ঘোরা ফেরা সবকিছু এর মধ্যেই থাকছে। তবে টিমটা কিন্তু হতে হবে 7 জনের, 7 জন 14 জন 21 জন এই টাইপের, কারণ আমাদের গাড়িতে 7 জন করে আমরা বসাই। আর তার থেকে নিচে হয়ে গেলে একটু প্যাকেজটা একটু বেড়ে যাবে। তো প্যাকেজটা হচ্ছে জনপ্রতি 7,000 করে। এত বড় জঙ্গল একটা পর্বে দেখানো কখনোই সম্ভব নয়, তাই ঠিক করলাম পরের পর্বের জন্য আপনাদের অপেক্ষা করাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরের পর্বে এই শিমলিপাল জঙ্গলকে নিয়েই।